নিজের হাতে কিছু লাগিয়ে খাওয়ার আনন্দই আলাদা। ছাদ বাগানের শসা দিয়ে মাছের রেসিপি, অনেক মজার এই রেসিপিটি। চলুন না টেনে পুরো ভিডিওটা দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব শসা দিয়ে মাছের রেসিপি। এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের শসা। আমি কিন্তু মাঝে মাঝেই শসার তরকারি রান্না করে থাকি। প্রথমেই আমি শসাগুলোকে ছিলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো শসা, কারণ আমি তরকারি বেশি খাই, সবজিটা আমার একটু বেশি পছন্দ। আর সবজি বেশি খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো, খারাপ কিছু না। ভাত হচ্ছে স্বাভাবিক খাই, শুধু দুপুরে 1 প্লেট ভাতই যথেষ্ট। আর সকালে রাত্রে রুটি খাওয়া হয়, তো এই জন্য তরকারিটা একটু বেশি লাগে। রুটি খেলেও ভাজি তরকারি এগুলোরই প্রয়োজন হয় আমার, কারণ ডিম ভাজাটা আমার বেশি একটা ভালো লাগে না, সবসময় মাঝে মাঝে খাই। শসাগুলোকে কেটে নিচ্ছি, তো একটু বাড়তি হয়ে গিয়েছে, আরও 2 দিন আগে পারলে ভালো হতো। সমস্যা নাই, শসার যে বিচিগুলো এগুলো ভালো করে ধুয়ে ফেলে দিব, তাহলে আর সমস্যা হবে না। এই তো আমার কাটাকাটির পালা শেষ, এবার ধুয়ে নিব। ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি যেন বিচিগুলো ঝরে পড়ে যায়। শসা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় অনেক বেশি মজার হয়, কিন্তু চিংড়ি মাছ আমি আসলে খাই না অ্যালার্জির কারণে। তো প্রথমে আমি পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি, লাল লাল হয়ে আসার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ আর মরিচ বাটা ছিল, এগুলো দিয়ে দিলাম একসাথে একটু নেড়ে চেড়ে। তারপর দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, ব্যাস আর কোনো মশলার প্রয়োজন নাই। একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে, তেল না ছাড়া পর্যন্ত, কারণ মশলার কষানোটাই হচ্ছে মেন টিপস। তারপর দিয়ে দিলাম শসাগুলোকে। এবার শসাগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি যে কোনো তরকারি খুব ভালো করে কষানোর চেষ্টা করি, কষানোর মধ্যে হচ্ছে আসল মজা। তো আমি ভাত রান্না করবো, এই জন্য 2 পট চাল নিলাম। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে। বাংলাদেশে থাকতে 3 টাইম ভাত খেতাম, তখন ভাত দিয়ে মজা ছিল। এখন আসলে প্রবাস লাইফ আর বাংলাদেশ লাইফ একরকম না, অনেকটা পরিবর্তন হয়েছে। তো যেখানে যে কন্ডিশন সেভাবে মানিয়ে চলতে হয়। তো এই কন্ডিশন আমার কাছে খারাপ লাগছে না, ভালোই আলহামদুলিল্লাহ। তরকারিটাতে দেখেন কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। আমার তরকারি কালার নিয়ে কিছু আপুরা প্রশংসা করেন। আপুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই। সকাল থেকে একবারও বাইরের আলো দেখা হয়নি, তরকারিটা চুলার উপর রেখে আমি বাইরে চলে এলাম। সকাল হওয়ার পর বাইরের আলো না দেখা পর্যন্ত আমার শান্তিই লাগে না। বাইরে বের হওয়ার পর দেখেন কি সুন্দর দৃশ্য, শুধু আমার না আপনাদেরও মন ভালো হয়ে যাবে এমন সুন্দর দৃশ্য। এই সুন্দর পরিবেশগুলো কিন্তু আমার নিজের হাতে গড়ানো। প্রথমে এই বাসায় আসার পর এমন কিন্তু ছিল না, সবগুলো নিজের হাতে সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তুলেছি। যে রুম থেকে বাহিরে বের হওয়ার পর মনটা ভালো হয়ে যায়। প্রবাসে আছি এটা যেন ফিল না হয়। এখানে কেউ বেশি একটা রুমের বাইরে বের হয় না, শুধু কাজ আর রুম। আমি ভাই রুমের বাইরে বের না হইলে আমার কিচ্ছু ভালো লাগে না, ছটপট লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। চলে এলাম আবার কিচেনে, ঝোল দিয়ে দিলাম। তো এদিকে আমার ভাতটা মনে হয় হয়ে গিয়েছে। ভাতটাকে আমি ঠিকা দিয়ে দিব, তো এই জন্য 2 সাইডে 2টা ক্লিপ লাগিয়ে নিচ্ছে যেন ভাত পড়ে না যায়। যাদের ঠিকা বসাইতে অসুবিধা হয়, ভাত পড়ে যায়, এইভাবে 2 সাইডে 2টা ক্লিপ লাগিয়ে নেবেন। এটা খুব সুন্দর একটা বুদ্ধি। তো আমারও আগে অসুবিধা হইতো, আর এখানে তো ওই ঠিকাগুলো নাই। তো এইভাবে বেসিংয়ে আমি আসলে ঠিকা বসাই। এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আজ শুধু একটা তরকারি রান্না করলাম, কারণ কালকে শুটকি তরকারি রয়ে গিয়েছে। মিষ্টি কুমড়া শাক দিয়ে শুটকি তরকারি রান্না করেছে। 3 পিস ভাজা মাছ ছিল ফ্রিজে, আলাদা করে আর বের করিনি। এগুলো খেয়ে শেষ করতে হবে, যেহেতু দুপুরে শুধু মাছ খাবো। এইভাবে শসা দিয়ে মাছের তরকারি আপনারা কোন কোন দেশে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। এরকম ভিডিও যদি সবসময় দেখতে চান বা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবার আমি তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেটা ছাড়া আমার চলে না। তরকারিটা রান্না করার সময় খুব সুন্দর ঘ্রাণ এসেছিল। নিজের হাতে লাগানো শসা বলে কথা, তবে নিজের হাতে লাগানো কিছু খাওয়ার আনন্দই আলাদা, সেটা বুঝতে পারছি। তবে গাছগুলোতে যেভাবে ফলন আসার কথা আসেনি। এদিকে তরকারিটা আমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। শুভকামনা।